জানাকে বলবো দেখানোর জন্য ঢিল ছোড়া দূরত্ব এই জায়গা হচ্ছে সেই জলাশয় যেখান থেকে বস্তাবন্দি নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছিল এবং এই জায়গাতে যখন নিয়ে আসা হয় প্রভাসকে, তখন প্রভাস এখানে নিয়ে যাওয়ার সময় তখন এখান থেকে এক পুলিশ কর্মীর রিভলভার সেখান থেকে ছিনতাই করে নেয় এবং তারপরে সেটা নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পেছন ঘুরে, যেটা পুলিশের দাবি, পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায় এবং গুলি চালানোর পরে তুমি বুঝতে পারছো যে একদিকে জমজমিয়ে বৃষ্টি, ঘুটঘুটে অন্ধকার এবং তার সাথে সাথে দুর্গম পথ। এই জায়গাতে পুলিশ আত্মরক্ষার স্বার্থে, যেটা তাদের তরফ থেকে জানানো হচ্ছে, যে তারা গুলি চালায়। গুলি চালানোর পরে দুটি গুলি লাগে এই প্রভাস মণ্ডলের এবং তারপর যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে জায়গা, এই যে পথ, সেই জায়গা দিয়ে সে আসে এবং এই জায়গাতে তার গুলি লাগে এবং গুলি লাগার পরে সে ঠিক যেখানে আমরা রয়েছি, এই জায়গা পুলিশ ঘিরে রাখা হয়েছে, এই জায়গাতে তার গুলি লাগে এবং এখান থেকে তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই বারুইপুর হাসপাতালে দেখা যায় যে তার দুটি গুলি লেগেছে এবং তার সাথে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়। পরিবারের সদস্যদের সঙ্গে আজকে ভোর 5:30টার সময় পুলিশ আধিকারিকরা যোগাযোগ করেন এবং জানান যে কি ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রভাস মণ্ডল প্রধান অভিযুক্ত এমনটাই মনে করছেন তদন্তকারীরা। বাকি যাদেরকে ধরা হয়েছে তাদের ভূমিকাগুলো কি কি ছিল সেগুলো দেখা হচ্ছে। সব মিলিয়ে এই যে নৃশংস ঘটনা, যেখানে এক 6ষ্ঠ শ্রেণী ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যেখানে তার মৃতদেহ লোপাট করার চেষ্টা হয়েছে, সেখান থেকে ঢিল ছড়া দূরত্বে, বলা যায় 10 মিটারের মাথায় বা 10 মিটারের দূরত্বে অভিযুক্তকে এনকাউন্টার করলো পুলিশ। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ঘটনাস্থলের ছবি আপনারা দেখলেন, যেখানে গতকাল মাঝরাত্রে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য পুলিশ নিয়ে গিয়েছিল। এই ঘটনায় প্রথম যাকে গ্রেফতার করা হয়েছিল সেই প্রভাস মণ্ডলকে আজ ভোর রাতে তার বাড়িতে পৌঁছয় পুলিশ এবং গতকাল রাতে এনকাউন্টারে ছেলের মৃত্যু হয়েছে এই খবর দেওয়া হয় প্রভাস মণ্ডলের মাকে। কি জানালেন তার মা? ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট নিয়ে মেরেছে, ও তো সেই মরেছে।